দেখেন মানে এরকম হাদির মতো মৃত্যু যদি আমি পূর্বের ঘটনাগুলো নিয়ে আসি, আবরারের ইয়েতে বিচারে ফাঁসি ঘোষণা করা হয়েছে না? আজকে আপনি খোঁজ নিয়ে দেখেন তো কয়টা এক্সিকিউট হয়েছে? কোন এক্সিকিউশন হয়েছে? মেজর সিনহা যাকে গলায় পাড়া দিয়ে মানে খুন করা হলো, এবং সেইখানে যে অডিও রেকর্ড বের হলো খোদা বক্স, সেই খোদা বক্স এখন স্বরাষ্ট্র উপদেষ্টা মানে ওনার ডান হাত। এটা কিভাবে সম্ভব? মেজর সিনহার মানে বিচারে সবচেয়ে বড় শাস্তি পাইছে কে? ওসি প্রদীপ। ওসি প্রদীপের সবচেয়ে এত বড় ক্ষমতা, একজন ওসি এত বড় ক্ষমতাশালী কি করে হয়েছিল সে? কারণ সে হচ্ছে একটা ড্রাগ ব্যবসা চালাইতো। কার ব্যবসা চালাইতো? সেই ড্রাগটা কার জন্য সে ব্যবসাটা করতো? সে ব্যবসাটা হচ্ছে পুলিশের আইজিপি, তার জন্য সে ব্যবসাটা চালাইতো। এবং সেই ব্যবসাটা মূলত কোথার থেকে ছিল? ইন্ডিয়ার সাথে সেই মেকানিজমটা ছিল। তো এই ওসি প্রদীপকে আজ পর্যন্ত কি আপনারা ফাঁসির কাঠ করে উঠাইতে পারছেন? পারেন নাই। কেন পারেন নাই? পারবেন না তো। এই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকলে তো পারবেন না, কারণ এই স্বরাষ্ট্র উপদেষ্টা তো ওই মার্ডার কেসগুলোর সাথে জড়িত। যে জড়িত এই খোদাবাজকে নিয়েই সে তো তখন থাকবে, সে তো অন্য কাউকে নিয়ে থাকবে না। মানে আমরা কত মানে নিরুপায় হয়ে আছি এই মুহূর্তে। আমাদের সবচেয়ে বড় এখন মানে আস্থার জায়গা ছিল হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। সবচেয়ে বড় বেইমানি করতেছেন উনি। সবচেয়ে বড় বেইমান হচ্ছেন এখন ইউনূস সাহেব, কারণ উনি আমাদের সাথে বেইমানি করতেছেন, যারা আমরা ওনাকে বিশ্বাস করে ডেকে নিয়ে আসছিলাম। ওনাকে আমরা মধ্যমণি বানাইছিলাম, মুকুট বানাইছিলাম, যে উনি আমাদেরকে রক্ষা করবেন, উনি আমাদেরকে এই দুষ্কৃতিকারীদের কাছ থেকে রক্ষা করবেন। উনি থিওরি নিয়ে আসছেন 2.0 অমুক তমুক। ভাই থিওরি তো পরে বাঁচলে না, আমি তো বাঁচতে পারতেছি না। আজকে বাংলাদেশের মানুষ বাঁচতে পারলো না, হাদিকে বাঁচাইতে পারলো না, হাদির বিচার করতে পারলো না, মেজর সিনহার বিচার পাইলো না। বিডিআর এর এতগুলো মানুষের এত বছর ধরে সবাই আমরা যারা সাফারার, আমরা এত বছর ধরে ওয়েট করেছি যে বিডিআর এর একটা কমিশনের রিপোর্ট হোক, একটা সুষ্ঠু বিচার হোক, অ্যাটলিস্ট এই ডাল ভাতের বদনাম থেকে মিলিটারি অফিসার গুলো বাঁচুক। আর আমি সবচেয়ে বড় দৌড় দিব হচ্ছে আমরা আমার কলিগদেরকে, যারা আমরা শপথ নিয়েছিলাম। আপনারা তো ধরেন সিভিলে চাকরি করলে কোনো শপথ দেন না, বাট আমরা তো কোরআন শরীফ ছুঁয়ে শপথ দিই। আমরা বলি যে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিব। কোথায় জীবন দিচ্ছে? সবগুলো মানে আমরা নেমো খারাপ, সারা পৃথিবীতে সব আরামে বসে আছে, কেউ একটা কথা বলে না। কেউ এই সারা পৃথিবীতে যদি ধরেন 10,000 মিলিটারি অফিসার আজকে ইউএনএ মানে একটা করে মেইল করে, তারপরেও তো ওয়াকার নড়ে চলে যায়। 10,000 লোক যদি মানে কোনো একটা জায়গায় তারা একটা ফেসবুকে আসলে বা একটা কথা বলে, এত সিনিয়র অফিসার এত জেনারেল আছে, কোথায় তারা? তাদের কি গার্ডস নাই? তাদের মাজা ভাঙা? তারা ওয়াকারকে কেন ভয় পাবে? তারা তো তাদের সিনিয়র, তারা দেশকে এত বছর ধরে মানে সেনাবাহিনীতে চাকরি করে আসে, তারা কেন কথা বলতে? তারা জানে না? তারা বোঝে না? তারা সবাই বোঝে যে এটা এই হাদির মৃত্যুর পিছনে কারা কারা আছে। একটা লোক কথা বলতেছে না। যারা সার্ভিং অফিসার 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে সে খুনির সাথে কেন এই করবে? এই ব্রিগেডিয়ার জুনায়েদের সাথে কেন, এই ব্রিগেডিয়ার মমতাজের সাথে তারা কেন হাত মিলাবে? কেন তাদেরকে প্রশ্ন করতে পারবে না? তারা বেতন নেয় না বাংলাদেশের মানুষের? সে সুবিধা ভোগ করে না? সে মানে আল্লাহর ভয় পায় না? তাহলে সে কেন এই অন্যায়গুলোকে সে কথা বলবে না? আমি তো রাগ করে চাকরি ছেড়ে দিয়ে আসছি, তারাও তার চাকরি ছেড়ে এরকম 1000 লোক চাকরি ছেড়ে দিক না, প্রমাণ দিক একটা মানুষকে যে আমরা আমাদের বিবেক আছে। আমি তো দেখতেছি প্রত্যেকটা মিলিটারি অফিসার বিবেকও হারায় ফেলাইছে। যারা রিটায়ার্ড তারাও হারাইছে, যারা সার্ভিং তারাও হারাইছে। আমার থুতু মারতে ইচ্ছা করে তাদের জন্য, যে আমাদের মিলিটারি অফিসার গুলো এত জঘন্য কেন হবে? এত জঘন্য কেন হবে? তার গার্ডস নাই, সে যুদ্ধ কেন জয়েন করতে গেছিল? তাহলে তো সে ওই মানে কি বলে সার্কাসে জয়েন করে নাই কেন? সার্কাস করতো, নাটক। এখন হঠাৎ করে এই সেনাবাহিনীর আবার তারেক রহমানকে যে নিরাপত্তা দিচ্ছে, সেটাও তো সবার চোখে লাগছে, যে তারেক রহমানের পেছনে পেছনে। ওই যে বললাম তো, মানে আপনি তো প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রধানমন্ত্রী হয়ে গেছেন। ব্যাপারটা তো ওইখানে প্রমাণ মানুষকে দেখাই দিচ্ছে। ভোট এইখানে কেন দিতে হবে? কারণ দেখো, আমরাই আমাদেরই ক্ষমতা, আমরা যাকে আনবো সে কি তোমাকে ভোট দিতে হবে। সেই একই সিস্টেম, একই ধারা চলতেছে। সে যে আমাদের একটা নেতা হবে, এবং এই খালেদা জিয়ার মতো যাকে সবাই ভালোবেসে তার জানাজায় দাঁড়ায় গেছে, তো তারেক জিয়াকে সেই জায়গায় দেখতে চায় মানুষ, কিন্তু এভাবে নয়। তারেক জিয়ারও তো কালকে মানে হাদির বিচার চাওয়া উচিত, তারও তো ওই ইনকলাব মঞ্চে যাওয়া উচিত, কারণ সে বাংলাদেশের মানুষের ভাষা বোঝে না কেন? সে বাংলাদেশের মানুষের হৃদয়ে টাচ করতে পারে না কেন? তাহলে সে আমার নেতা কিভাবে? সে তো আমার নেতা হতে পারবে না যতক্ষণ না সে আমার সাথে দাঁড়াবে, আমার কাতারে দাঁড়াবে। তাকে আমার কাতারে আসতে হবে, আমি তাকে নেতা মানবো যখন সে আমার নিরাপত্তা দিতে পারবে।
যখন সে আমার সুখ দুঃখ শুনতে পারবে, সে আমার নিরাপত্তা দিতে পারবে না, আমি তাকে কেন নেতা মানব? আমি প্রত্যেকটা দেশের মানুষের হয়ে আমি এই কথাটা বলতেছি। উনি তো এটা আমাদের মানে দেশের এখন কোন একটাই দলই তো প্রশ্ন এটা কমিটমেন্ট করতেছে না যে আমরা ক্ষমতায় আসলে হাদির হত্যার বিচার করব। এরকম তো কমিটমেন্ট কোন আপনার দলই ক্ষমতায় যেতে হবে কেন? আপনি ৭ই আগস্টেই তো না, সে এখনো বলছে তো যে হচ্ছে চার্জশিট না। দিবে। তো এখনো তো চার্জশিটের হচ্ছে না। মধ্যে এই যারা জড়িত তাদের অরিজিনাল নামটা কেন আসবে না? আপনি যেটুকু প্রমাণ পাচ্ছেন সেটুকুই প্রকাশ করতে পারবেন না তো। আপনি এই প্রকাশ করেন। আপনি যে এই যে ব্যাংক এশিয়াতে যে চেক গুলো পাইছেন সেই চেক গুলো ঢাকা কার ব্যাংক, নামে থেকে আসছে? ঢাকা কোথা ব্যাংক থেকে না টাকাটা ব্যাংক আসছে এশিয়া। সেটুকু প্রকাশ করেন। তাহলে তো আমরা বুঝতাম। আপনি বিডিআর রিপোর্টটাকে প্রকাশ করেন, পাবলিক করেন, পাবলিক বিচার করুক। সেটা করতে পারতেছেন? তাও করতে পারতেছেন না। তাহলে কিছু একটা করে দেখাইতে হবে তো। এই যে আমাদের ভাষাগুলো তারেক জিয়া কেন বলবে না? উনি তো আমাদের নেতা। উনাকেও তো চাইতে হবে যে বিডিআর এর হত্যা আমি চাই। উনি হ্যাঁ, মানে মোনাজাত চাইলেন। উনি কবরস্থানে যেয়ে মোনাজাত করে আসলেন। I don't want that. আমরা এগুলো চাই না। এই নাটক আমাদের দেখতে, দেখতে আমরা বহু ১৬ বছর ধরে একই শেখ মুজিবুরের মানে পূজা করে বেড়াও। কিছু হলেই জাতির পিতা, জাতির পিতা। মানে পরীক্ষার খাতায় প্রশ্নের মধ্যে দেখবেন সেটাও জাতির পিতা। আপনি মানে খাইতে যাবেন জাতির পিতা। ঘুমাইতে যাবেন, বাথরুমে যাবেন, টয়লেট উদ্বোধন হচ্ছে সেটাও জাতির পিতা। মানে এইটা হচ্ছে জাতির পিতা খাওয়ানো হয়েছে। এখন কি আপনার সেই একই জিনিস খাওয়াবেন? আমরা কি তাহলে এতই বোকা জাতি? আমাদের আর কবে জাগবো আমরা? মানে আমাদের তো জাগতে হবে। আমাদের তো একটা মানে শেষ আছে, শেষ হতে হবে। এই একই নাটক চলতেছে, এই নাটক চলবে আর আমরা সেই একই মানে মানে উহ আহ মানে হতাশা হইতে, হইতে শেষ করব। আমি চাই ইনকিলাব মঞ্চ সঠিকভাবে দাঁড়ায় যাক। আবার একটা জুলাই ফেরত আসুক। আদায় করতেই হবে। এইবারে ইলেকশনে আগে আদায় করতে হবে, ইলেকশনের পরে না। ইলেকশন হয়ে গেলে আমি অমুক দিব, তমুক দিব। এই গল্প তো আমরা বহু বছর ধরে শুনে আসছি এবং তার ফলাফলও দেখে আসছি। আমরা এই বিশ্বাস করি না। আমাদেরকে যদি জাতিগতভাবে কোনো ইয়ে করতে হয় তাহলে এই এটলিস্ট যেটা আমাদের চোখের সামনে যে বিচারগুলো আছে বিডিআর হত্যার রিপোর্ট পেশ করতে হবে এবং বিচার কি হবে সেটাকে এনলিস্টেড করতে হবে। তার মানে আইনগতভাবে ব্যবস্থা নিয়ে ফেলতে হবে এবং সেটা ইলেকশনের আগেই শুরু করতে হবে এবং হাদির বিচারের সঠিক যারা যারা জড়িত প্রত্যেকটা লোকের বাই নেম আসতে হবে। প্রত্যেকটা মানে যারা এটা এখন যদি বলে যে হ্যাঁ বাহিনীর অমুকে চাকরি করেন উনি তো সরকারি চাকরি করতেছেন, ওনাকে সরকারি চাকরি থেকে বলা আছে নাকি যে দেশপ্রেমিক এমন একটা লোককে খুন করতে হবে? ওনার চার্টার অফ ডিউটিজে কি এটা বলে দেওয়া আছে? আর যদি এটা বলেও দেওয়া মানে ওনার যদি আদেশও করে ওনার সিনিয়র, তাহলে সেই আদেশ সেই পালন করবে না, সেই বিবেকটুকু তো তার থাকা দরকার হবে। সেই বিবেকটুকু সে হারায় ফেলাইছে। প্রত্যেকটা যে বললাম না যে আমি যাদেরকে দেখে আসছি আমার সমসাময়িক সবচেয়ে ব্রিলিয়ান্ট অফিসার। আমি আমার মানে আমি ৪টা বিএমএ লং কোর্সে। আমি ৩৪ বিএমএ লং কোর্সের নাম্বার 1, ৩৫ বিএমএ লং কোর্সের নাম্বার 1, আমি ৩৭ বিএমএ আমার পরের নাম্বার 1 আমার কোর্সমেট। এরাও দাবেদারি করতেছে সেই একই জিনিসকে দেখে দেখে বেড়াচ্ছে। তাহলে তারা কেন নাম্বার 1 হলো? নাম্বার 1 মানে তো শুধুমাত্র সে তাদের পড়াশোনা করে সে ইন্টেলিজেন্স হয়েছে সেটাই তো না। তার সাথে সাথে বিবেকবানও হয়েছে। সে তো একজন ওই দলের নেতা। মানে ১০০ জনের সে নাম্বার 1। তো তাদেরকে সেই জায়গা থেকে একটু বিবেক জাগাতে বলতেছি। তারা একটু বিবেকবান হোক। মানে এট লিস্ট এই খুনাখুনি বন্ধ করুক। এই মানে মানুষের মানে রক্ত নেয়া নিয়ে বন্ধ করুক। বাংলাদেশকে একটু শান্তি দিক। মানুষকে একটু ঘুমাইতে দিক। এই ইনকিলাব মঞ্চে শীতের মধ্যে মানুষজন যে বসে আন্দোলন কেন করতে হবে? এগুলো কষ্টের ব্যাপার না? বাচ্চা মানুষরাও যে ওখানে দাঁড়ায় গেছে। তাদের মা মানে বাচ্চাদেরকে নিয়ে ওখানে কেন? তাদের কষ্টটাকে তারা প্রকাশ করতেছে পারতেছে না। আর বাচ্চাকে নিয়ে ওখানে অবস্থান হচ্ছে। এইগুলো তো তাদের বিবেককে জাগায় না? নৃশংস হয়ে গেছে এরা।